সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের যে দ্বিতীয় কবিতাটি রয়েছে কুলি মজুর, কাজী নজরুল ইসলাম রচিত এই কুলি মজুরের যে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নটির উত্তর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। খুব চমৎকারভাবে এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেরি না করে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদের সামনে যে বিষয়টি চোখে পড়বে সেটি হলো এই সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক, যেখানে একজন চেয়ারম্যান ও তার ছেলের বিষয়ে বলা রয়েছে। তোমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে, সৃজনশীল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সবচেয়ে ভালো ওয়ে হলো তোমাদেরকে সেই কবিতাটা মূলভাব জানা বা সেই কবিতা মূলভাবটা তোমাদের মুখস্থ করে রাখা, এবং সেই সাথে এই যে উদ্দীপকটি রয়েছে সেটিকে প্রথমত তোমাদেরকে মন দিয়ে পড়তে হবে। তো ধরে নিলাম তোমরা মন দিয়ে পড়েছো। আমি এই 4টি প্রশ্নের উত্তর করার মাধ্যমে তোমাদেরকে উদ্দীপকের সাথে কুলি মজুর এই যে কবিতাটি রয়েছে সেটিকে একত্রিত করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমত প্রশ্নগুলোর সমাধানগুলো দেখতে থাকি। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে ক নম্বরে, কুলি মজুর কবিতায় রেলপথে কোনটি চলে? তো এটি মূলত জ্ঞানমূলক প্রশ্ন, এক কথার মাধ্যমে এটার উত্তর হয়ে যাবে। তো অনেকেই হয়তো পেরে গিয়েছো। তো 1 নম্বরের এই দেখো ক নম্বর প্রশ্নটির উত্তর হলো, কুলি মজুর কবিতায় রেলপথে বাষ্পশকট চলে, অর্থাৎ রেলগাড়ি। তো এখন আমরা খ নম্বর প্রশ্নটির দিকে যদি চলে যাই, তাহলে দেখো এখানে বলছে শুধিতে হইবে ঋণ কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে। অর্থাৎ কবিতার যে কোনো একটি লাইন এই খ নম্বর প্রশ্নে মূলত উঠিয়ে তোমার থেকে জানতে চাওয়া হয় এই লাইনের সারমর্মটা কি। তো এখন শুধিতে হইবে ঋণ, তো দেখি এই কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ উত্তরটি। শুধিতে হইবে ঋণ কথাটির দ্বারা শ্রমজীবীদের শুভদিন আগমনের বিষয়টিকে বোঝানো হয়েছে, যেটি আমরা কুলি মজুর কবিতায় মূলভাব পড়ার সময় কিন্তু বুঝেছিলাম। তো এখন দেখো, এরপরে আমরা প্রথমে এক কথায় উত্তর দিয়ে দেওয়ার পরে ব্যাখ্যা করছি যে যুগে যুগে শ্রমিকদের শ্রমেই গড়ে উঠেছে মানব সভ্যতা, তারাই সভ্যতার প্রকৃত রূপকার, কিন্তু তাদের এই শ্রম ও ত্যাগ সর্বদাই উপেক্ষিত হয়েছে। আলোচ্য কবিতায় কবি এসব শ্রমজীবী মানুষের বন্দনা করে বলেছেন যে তাদের জন্য শুভদিন আসছে, তাদের প্রতি ধনিক শ্রেণীর জমে থাকা ঋণ শোধ করতে হবে, অর্থাৎ তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে হবে। তো খুব সুন্দরভাবে তোমরা খ নম্বর প্রশ্নটির উত্তরটি দেখে ফেললে। এবারে চলো আমরা গ নম্বর যেই প্রশ্নটি রয়েছে প্রয়োগমূলক সেটি দেখে ফেলি। এখানে বলছে যে চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। তোমরা যদি উদ্দীপকে খেয়াল করতে তাহলে দেখতে পাইতে যে তার ছেলে অকারণে বাড়ির কাজের লোক, আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। তো এই বিষয়টি আমাদেরকে কবি কাজী নজরুল ইসলাম তার কুলি মজুর কবিতায় কিভাবে বুঝিয়েছিলেন সেই মূল ভাবটাই এখানে আমাদেরকে মূলত বলতে হবে। তো চলো উত্তরটি দেখে নিই। তো প্রথমে আমরা উত্তরটি দিয়ে দিব যে আজমল সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার ধনিক শ্রেণীর দাম্ভিক মনোভাবের দিকটি প্রকাশ পেয়েছে। এবারে আমরা এক কথা উত্তর দেওয়ার পরে একটু কবিতাটির মূলভাব ব্যাখ্যা করব যে শ্রমজীবী মানুষের শ্রমের বিনিময়ে তিলে তিলে গড়ে উঠেছে বিশ্ব সভ্যতা, তাদের শ্রম ও ত্যাগের ফলে পৃথিবীব্যাপী উন্নয়নের চাকা আজও সচল রয়েছে, তবুও তারাই সর্বদা অবহেলা বঞ্চনার শিকার হয়েছে। উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে নিচু শ্রেণীর মানুষের প্রতি অবহেলার মনোভাব প্রকাশ পেয়েছে। তো এখন আমরা উদ্দীপক বর্ণনা শুরু করব। তো আমরা কিছুক্ষণ আগে কবিতার বিষয়টা বর্ণনা করলাম। এভাবে আমরা প্রথমে অবশ্যই মনে রাখবা, কবিতা প্রথমে ব্যাখ্যা করবা, এরপরে উদ্দীপকের সাথে বিষয়টা মেলানোর চেষ্টা করবা। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব ভালো মানুষ হিসাবে পরিচিত হলেও তার ছেলে দাম্ভিক ও অত্যাচারী। সে বাড়ির কাজের লোক, আশেপাশে দারিদ্র খেটে খাওয়া মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের সাথে কারণে অকারণে খারাপ আচরণ করে। এইভাবে আমরা তার এই কথাগুলো বলে দেব যে উদ্দীপকে সে আসলে কি করত ছোট বা দেখা যাচ্ছে নিচু শ্রেণীর শ্রমজীবী মানুষের সাথে। এভাবে আমরা শেষ দিকে গিয়ে বলবো যে এদিকটি উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের মানসিকতা লক্ষ্য করা যায়, আচরণে পরিলক্ষিত হয়েছে। এই বিবেচনা উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের ছেলের মধ্যে আলোচ্য কবিতার বাহু সাহেবের দাম্ভিক ও
অত্যাচারী মনোভাব প্রকাশ পেয়েছে। তো আমরা গ নম্বর প্রশ্নটির উত্তর বুঝতে পারলাম যে এখানে তার দাম্ভিকতা, ধনিক শ্রেণীর মানুষের দাম্ভিকতার বিষয়টি প্রকাশ পেয়েছে। এবারে যদি আমরা ঘ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করি, সেখানে বলা হয়েছে চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন। তো আসলে বিষয়টি ঠিক। প্রথমে আমাদের উদ্দীপকে জানতে হবে যে চেয়ারম্যান সাহেব কি বলেছিল। দেখো, বলেছিল যে তুমি আজকে যাদেরকে তুচ্ছ জ্ঞান করছো, সত্যিকার অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা, তাদের কারণে আমরা সুন্দর জীবনযাপন করছি। তো আসলে এই কথাটি হলো কুলিমজুর কবিতার মূল কথা। তো সেটাই আমরা প্রথমে বলবো। শ্রমজীবী মানুষের বন্দনা করার প্রেক্ষাপট বিচারের প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। বা আমরা প্রশ্নের কথাটাই বলে দিব, সবচেয়ে ভালো হয় যে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে লিখেছি। শ্রমজীবী শ্রেণীর সভ্যতার মূল চালিকা শক্তি শ্রমজীবী মানুষই। ধনীদের আরামায়েশের জন্য এসব শ্রমিক তাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, কিন্তু সে পরিশ্রমের বিনিময়ে তারা মজুরি তো পায়ই না, বরং তাদের ভাগ্যে জোটে কেবল অন্যায় আর অবহেলা। এখন সময় এসেছে তাদের শ্রমের স্বীকৃতি দেয়া। এভাবে আমরা দেখো খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করেছি কবিতা অংশ থেকে। এবার একটু উদ্দীপক অংশ দেখো। উদ্দীপকের চেয়ারম্যান সাহেব কুলি মজুর কবিতার কবির মতোই একজন মানুষ, সচেতন মানুষ। তার ছেলে দরিদ্র শ্রমজীবী মানুষদের সাথে খারাপ আচরণ করে, তা দেখে তিনি ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন যে আমরা এই যে সুন্দর ও বিলাসী জীবনযাপন করি তার মূলে রয়েছে সমাজের নিচু স্তরের খেটে খাওয়া মানুষের অসীম ত্যাগ ও তিতিক্ষা। তো এইভাবে আমরা কি করব, উদ্দীপক অংশ ব্যাখ্যা করবো এবং শেষ দিকে বলবো যে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের কথাই ও সেই একই সুর করেছেন, একই সুর ধ্বনিত হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন। অবশ্যই কিন্তু তোমরা এইরকম কিন্তু ঘোষণা দিয়ে দিতে হবে যে আমাদের প্রশ্নে যে জিনিসটা চা হবে সেটা আমরা লাস্টে কিন্তু অবশ্যই বলে দিব, পরিশেষে বলা যায় বা উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, বা তাই বলা যায় যে এভাবে কিছু না কিছু একটা আমরা ওই প্রশ্নটা আলোকে বলে দেব। তাহলে এইভাবে আমরা যদি ব্যাখ্যা করি তাহলে আশা করি আমরা খুব সুন্দর একটা মার্ক পেতে পারি সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে। তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।